ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ ঝুঁকির মুখে। ইরানে হামলার পর এমনটাই বলছেন যুদ্ধ বিষয়ক বিশ্লেষকরা। ইসরায়েলে নির্বাচন ঘনিয়ে এসেছে। এ সময় ইরানের সাথে যুদ্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি সুযোগ দিয়েছে 2023 সালের 7 অক্টোবর গাজা হামলায় ক্ষতিগ্রস্ত তার রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের। বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধ থেকে তিনি রাজনৈতিকভাবে কতটা লাভবান হবেন তা নির্ভর করবে সংঘাতটি কিভাবে অগ্রসর হয় এবং কতদিন স্থায়ী হয় তার উপর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার একদিন পর নেতানিয়াহু বলেন, ওয়াশিংটনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ইসরায়েল সন্ত্রাসী শাসনকে সিদ্ধান্তমূলকভাবে আঘাত করতে 40 বছর ধরে যা করতে চেয়েছি তা করতে পেরেছে। গাজা যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। সমালোচকদের অভিযোগ, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। ৭৬ বছর বয়সী ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী। বিভিন্ন মেয়াদ মিলিয়ে 18 বছরেরও বেশি সময় ক্ষমতায় তিনি। রাজনৈতিকভাবে টিকে থাকার ক্ষমতার জন্য পরিচিত নেতানিয়াহু গত গ্রীষ্ম থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ক্ষমতায় আছেন, কারণ তার অতি রক্ষণশীল ধর্মীয় মিত্রদের সাথে সংকট তৈরি হয়েছে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় বিচারাধীন। তিনি প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার চেষ্টা করেছেন, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের ওপর তাকে ক্ষমা করার জন্য চাপ দিয়েছেন। আইন অনুযায়ী সর্বোচ্চ 27 অক্টোবরের মধ্যে ইসরায়েলে জাতীয় নির্বাচন হতে হবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ইমানুয়েল নভনের মতে নেতানিয়াহু আগাম নির্বাচন ডাকতে পারেন। তার ভাষায় এটা স্পষ্ট, তিনি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না, বিশেষ করে 7 অক্টোবরের হামলার বার্ষিকী সামনে থাকায়। গাজা হামলার পর নেতানিয়াহু একেবারে তলানিতে নেমে গিয়েছিলেন, কিন্তু এরপর ধীরে ধীরে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। জনমত জরিপ অনুযায়ী যদি এখন নির্বাচন হয় তবে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি এগিয়ে থাকবে। তাতে সম্ভবত তাকে আবার সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে, যদিও বর্তমান মিত্রদের নিয়ে তার এখনও সংসদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক বিজয় হলে সেই হিসাব বদলে যেতে পারে। নিরপেক্ষ ভূ রাজনৈতিক বিশ্লেষক মাইকেল হোরোভিটস বলেন, এই আক্রমণ নিঃসন্দেহে সেই ভাবমূর্তিকে শক্তিশালী করছে যা নেতানিয়াহু তৈরি করতে চান, তার পূর্ণ বিজয় স্লোগানের সাথে সম্পর্কিত ভাবমূর্তি। তিনি আরও বলেন, নেতানিয়াহু দেখাতে চান যে এটি শুধু নির্বাচনী স্লোগান নয়, বরং বাস্তবতা। এটি তার জাতীয় কর্মসূচি এবং নির্বাচনী কৌশল। চ্যানেল 13 টেলিভিশনের প্রখ্যাত সাংবাদিক রাভিভ দ্রুকার বলেন, নেতানিয়াহু মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে বিজয় সম্পূর্ণ হয়েছে, যদিও সেটি বাস্তবে ভ্রম হতে পারে। তিনি উল্লেখ করেন, হামাস এখনও গাজা পরিচালনা করছে, আর শনিবারের হামলার পরও ইরান এখনও ইরানই রয়ে গেছে। যদি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ইসরায়েলের জন্য সফল হয়, তাহলে তা নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক বিজয় হবে। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষক হোরোভিটস। তার মতে বহু হতাহতের দীর্ঘযুদ্ধ এবং উচ্চ জীবনযাত্রার খরচ, এই দুয়ের প্রতি জনসাধারণের সহনশীলতা খুবই কম।